আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই মুহূর্তে যারা লাইভে যুক্ত আছেন একটু অনুগ্রহ করে জানিয়ে দিবেন আমার কথা ভয়েস ঠিকঠাক পারফেক্ট শুনতে পারতেছেন কিনা। সুলতানা জান, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার ভয়েস কি পারফেক্ট শোনা যাচ্ছে? আর আমার গলাটা ভাঙ্গা, আমি কয়দিন আন্দোলনে থাকার কারণে আজকের ক্লাসটা করতে একটু কষ্ট হবে। ইমতাইজ ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। আজকের ক্লাসটা করতে একটু আমাদের কষ্ট হবে। আচ্ছা, আমার ভয়েস কি পারফেক্ট শোনা যাচ্ছে? আমি সকলকে অনুরোধ করবো একটু কষ্ট করে ধৈর্য সহকারে আজকের ক্লাসটা করার জন্য। আমার ভয়েস হয়তো আপনাদের একটু শুনতে বুঝতে কষ্ট হবে, কারণ আমি কতদিন আন্দোলনে থাকার কারণে আমি ঠিকঠাক রেস্টও করতে পারিনি, গলার অবস্থাও ভালো না একদম। ইসরাজান বর্ষা, ওয়ালাইকুম আসসালাম। মশিউর রহমান, ওয়ালাইকুম আসসালাম ভাই। আচ্ছা, আমরা মনে হয় ডেসিমাল টু অক্টাল পড়েছিলাম, রাইট? আমরা আজকে পড়বো আদার টু ডেসিমাল। আমাদের ফার্স্ট ক্লাসে ইমতিয়াজ ভাই, থ্যাংক ইউ। আসসালাম আলাইকুম আসসালাম। ওকে, আমাদের ফার্স্ট ক্লাসে আমরা ডেসিমেল টু আদার ছিলাম। যারা ফার্স্ট ক্লাসে ছিলেন তারা জানেন আমরা পড়েছিলাম ডেসিমেল টু আদার। আজকে আমরা পড়বো আদার টু ডেসিমাল। ডেসিমেল টু আদার বলতে বুঝাইছি আমরা ডেসিমেল থেকে বাইনারি কনভার্ট করেছিলাম, অক্টাল কনভার্ট করেছিলাম এবং হেক্সাডেসিমাল কনভার্ট করেছিলাম। আজকে আমরা তার উল্টোটা পড়বো। আজকে আমরা বাইনারি থেকে ডেসিমেল পড়বো, অক্টাল থেকে ডেসিমেল পড়বো, হেক্সাডেসিমাল থেকে ডেসিমেল পড়বো। ঠিক আছে, আমরা এটা দিয়ে শুরু করব। আমাদের যতক্ষণ সময় আছে ততক্ষণ পর্যন্ত আমরা ক্লাস কন্টিনিউ করব। সকলকে অনুরোধ করব আমার ভয়েসটা একটু কষ্ট করে শোনার জন্য, কারণ আমি কয়েকদিন আন্দোলনে থাকার কারণে আমার গলা ভেঙে গেছে, হয়তো বা 1-2 দিন লাগবে ঠিক হয়ে যেতে। ওকে ওকে ওকে, সমস্যা নেই। যাদের এটা ফার্স্ট ক্লাস, আমাদের মাত্র একটা ক্লাসেই হয়েছে, হ্যাঁ, ওই ক্লাসটা দেখে নেবেন। যারা ওই ক্লাসটা করেননি তারা ওই ক্লাসটা দেখে নেবেন। ওকে, আমরা ঠিক 9টা বাজে আমরা ক্লাসটা শুরু করব। একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দিবেন, বন্ধুদের মাঝে লাইভটা শেয়ার করে দিবেন, যেন আমরা সকলে মিলে আজকের লাইভ ক্লাসটা করতে পারি। একটু কষ্ট করে বন্ধুদের মাঝে লাইভটা শেয়ার করে দিবেন। আর আমি বারবার যে অনুরোধটুকু আপনাদের কাছে করব সেটা আমার ভয়েসটা একটু কষ্ট করে আজকে আপনারা শুনে নেবেন। আমি জানি কষ্ট হবে বুঝতে, যেহেতু আমার গলা ভাঙ্গা ভাঙ্গা গলায় কথা বলতেছি আমি। ইমতিয়াজ ভাইয়া, আগের ক্লাসটা আমাদের গ্রুপে দিয়ে দেওয়া আছে, আমাদের প্রাইভেট গ্রুপে ক্লাসটা দিয়ে দেওয়া আছে। আচ্ছা, আরেকটা অ্যানাউন্স যেটা করতে চাই সেটা আপনারা যারা এখন পর্যন্ত আইসিটি টার্গেট অ্যাপ্লাস ব্যাচে ভর্তি হননি, এখন পর্যন্ত যারা ভর্তি হননি তারা দ্রুত ভর্তি হয়ে নেবেন। হ্যাঁ, আমরা কিন্তু এই ব্যাচটা একদম ফ্রিতে পড়াচ্ছি। সো আজকালের মধ্যেই নোটিশ চলে আসবে, হয়তোবা আর ভর্তি নেওয়া হবে না। সো যারা এখনো ভর্তি হননি তারা দ্রুত ভর্তি হয়ে যাবেন। আইসিটি টার্গেট অ্যাপ্লাস ব্যাচে যারা ভর্তি হতে চান তারা কিন্তু দ্রুত ভর্তি হয়ে যাবেন। ভর্তি হওয়ার জন্য ভেরি সিম্পল প্রসিডিউর, জাস্ট এই পেজে ইনবক্স করে বলবেন আমি ভর্তি হতে চাই, বাকি কাজ আমাদের সাপোর্ট টিম করে দিবে। ঠিক আছে,
আমরা 9টা বাজার সাথে সাথে ক্লাস শুরু করে দিব, 59 বাজে আর মাত্র 1 মিনিট। হ্যাঁ, আমরা 1 মিনিট পরে ক্লাসটা শুরু করে দিব। আর 1 মিনিটে আপনারা যেটা করতে পারেন, হ্যাঁ লাইভ রেকর্ড থাকবে, লাইভ ডেফিনেটলি রেকর্ড থাকবে। আপনারা একটু কষ্ট করে আজকে লাইভটা শেয়ার করে দেন, বন্ধুদেরকে মেনশন করে দেন, অথবা হচ্ছে বন্ধুদের কাছে লাইভটা শেয়ার করে দেন। নিহা, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওকে, আমাদের 9টা বেজে গেছে, আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি। দেখেন আজকে আমরা পড়বো হচ্ছে আদার টু ডেসিমাল। আমরা নাম্বারিং সিস্টেমের বেসিক থেকে আমরা পড়ে নিয়েছিলাম, আজকে আমরা আদার টু ডেসিমাল পড়বো। শুরুতে পড়বো হচ্ছে আমরা বাইনারি থেকে ডেসিমাল কনভার্সন। বাইনারি নাম্বার কি, ডেসিমাল নাম্বার কি, এই সমস্ত জিনিসগুলো আমরা কিন্তু ইতিমধ্যে শিখে আসছি ফার্স্ট ক্লাসে। সো এইগুলো নিয়ে আমি আলোচনা করে সময় নষ্ট করব না। আমরা কিভাবে একটা বাইনারি নাম্বারকে কিভাবে একটা ডেসিমালের নাম্বারে কনভার্ট করব, আমরা সেই জিনিসটা শিখবো। এখানে একটা ছোট ভুল আছে, এখানে 2 হবে, কারণ বাইনারির বেস হচ্ছে কত, 2। ঠিক আছে, আমরা শিখবো হচ্ছে বাইনারি থেকে কিভাবে ডেসিমালে কনভার্ট করতে হয়। দেখেন খুবই সিম্পল মেথড, মাত্র 2টা মেথড যদি আমি মনে রাখি, 2টা ধাপ যদি মনে রাখি, তাহলে আমি ইজিলি বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করে ফেলতে পারবো। মেথডটা কি, মেথডটা হচ্ছে, আমি এখানে থিওরিটিক্যাল পার্টে পড়ে যাই, এটা হচ্ছে আপনাদের বোঝার জন্য আপনারা পড়ে নেবেন। আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখেন প্রথম কাজ হচ্ছে আপনাদের যেই সংখ্যাটাকে ডেসিমালে কনভার্ট করবেন, আমি আবারও রিপিট করতেছি, যেই সংখ্যাটাকে ডেসিমালে কনভার্ট করবেন, এই সংখ্যাটার প্রতিটা অঙ্ককে, প্রতিটা কি বলছি, অঙ্ক, অঙ্ক আর সংখ্যা কিন্তু ভাইয়া এক জিনিস না, এটা আমি অলরেডি কিন্তু বেসিক ক্লাসে আপনাদেরকে পড়িয়েছি। অঙ্ক কি আর সংখ্যা কি, সংখ্যা হচ্ছে লাইক 360 সংখ্যা, আর অঙ্ক হচ্ছে এই যে ইন্ডিভিজুয়াল যে নাম্বারগুলো, এগুলো হচ্ছে এক একটা অঙ্ক। যেমন 3 একটা অঙ্ক, 0 একটা অঙ্ক, 7 একটা অঙ্ক, এরকম 0 থেকে 9 পর্যন্ত 10টা অঙ্ক আছে। ওকে, আমরা আমাদের পড়ায় ফিরে যাই। আমি বলছি যে বাইনারি থেকে ডেসিমেলে কনভার্টারের সময় বাইনারিতে যতগুলা অঙ্ক আছে প্রতিটা অঙ্ককে তার বেস দ্বারা গুণ করতে হবে। আবারও বলতেছি, এই সংখ্যার মধ্যে যতগুলা অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্ককে তার বেস দ্বারা গুণ করতে হবে। এখানে কয়টা অঙ্ক আছে, 1 0 1 1, 4টা অঙ্ক আছে। প্রতিটা অঙ্ককে কি করব, তার বেস দ্বারা গুণ করব। ওকে, পরের অঙ্ক কি, 0, 0কেও কি করলাম, তার বেস দ্বারা গুণ করলাম। পরের অঙ্ক কত, 1, 1কেও কি করলাম, তার বেস দ্বারা গুণ করলাম। পরের অঙ্ক 1, এই 1কেও কি করলাম, বেস দ্বারা গুণ করে দিলাম। দেখেন আমি কি কাজটা করছি। আমি আবারও বলতেছি, বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করার সময় যেই সংখ্যাটা থাকবে, এই সংখ্যার যতগুলো অঙ্ক থাকবে প্রত্যেকটা অঙ্ককে তার বেস দ্বারা গুণ করে দিবেন। কি কি অঙ্ক ছিল, 1 0 1 1, এই যে 1 0 1 1, তার বেস কত ছিল, 2, 2 দ্বারা গুণ করে দিলাম। পরের কাজ হচ্ছে এই নাম্বারগুলোকে যোগ করে দেওয়া। ওকে, নাম্বারগুলো যোগ করে দিবেন। তারপরে যে কাজটা করবেন পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, এই যে সংখ্যাটা, এটা অবশ্যই একটা পূর্ণ সংখ্যা, রাইট? এই সংখ্যাটা, এটা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে হচ্ছে তার মধ্যে কোনো প্রকার মাঝখানে কোনো দশমিক থাকবে না, এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যে কাজটা করতে হবে, ডান থেকে বামে পাওয়ার দিয়ে আসতে হবে, আর পাওয়ার শুরু হবে 0 উপর থেকে। আমি আবারও বলতেছি, 3 নাম্বার স্টেপের কাজ হচ্ছে ডান থেকে বামে পাওয়ার দিব, পাওয়ার শুরু হবে 0 থেকে। আবারও বলতেছি, আমি ডান থেকে বামে পাওয়ার দিব, পাওয়ার শুরু হবে 0 থেকে, আর পাওয়ারটা বসবে হচ্ছে বেজের উপরে। দেখেন প্রত্যেকটার বেজের উপরে পাওয়ারটা বসছে। পাওয়ার কত থেকে শুরু হবে, 0 থেকে। 0 1 2 3, যদি এরকম আরো অঙ্ক থাকতো 4, পরের অঙ্ক থাকলে 5, এরকম বসতো। এবার আমরা নর্মাল যে ম্যাথে ক্যালকুলেশন করি, ওই ক্যালকুলেশনটা করে দিলে যে রেজাল্টটা আসবে, এটাই হচ্ছে আমাদের ডেসিমেল ভ্যালু। আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি কয়দিন আন্দোলনে থাকার কারণে আমার গলাটা ভেঙে গেছে। আপনারা একটু ধৈর্য সহকারে আমার ক্লাসটা আপনারা বুঝে নেবেন, একটু ধৈর্য সহকারে আমার ক্লাসটা বুঝে নেবেন। আমার আন্দোলনে থাকার কারণে আমার গলাটা ভেঙে গেছে, আশা করছি 1-2 দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। ওকে,
এবার আমরা নর্মাল ক্যালকুলেশন করে দিই। 2 যদি 3 বার গুণ দেই, 2 কিউব মানে কি 2 টু দি পাওয়ার 3, এটার মানে হচ্ছে 2 3 বার গুণ। আমরা জানি পাওয়ার যত সেই জিনিসটা ততবার গুণ বোঝায়। 2 এর উপরে পাওয়ার 3, তার মানে 2 কতবার গুণ হবে? 3 বার গুণ হবে। 2 3 বার গুণ দিলে হবে হচ্ছে 8। আর জিরোর সাথে যদি আমি যে কোনো সংখ্যা গুণ করি, এটা কি হয়ে যাবে? জিরোই হয়ে যাবে। 2 এর উপরে পাওয়ার 1 মানে একবার গুণ হবে। একটা কথা মনে রাখবেন, যে কোনো সংখ্যার উপরে পাওয়ার যদি জিরো থাকে এটা সমান হচ্ছে 1। আবারও বলতেছি, যে কোনো সংখ্যার উপরে যদি পাওয়ার জিরো থাকে এটা সমান হচ্ছে 1। 1 এর সাথে 1 গুণ দিলে কত হবে? 1ই হবে। 10 টু দি পাওয়ার 0 এটা সমান কত হবে? 1, কারণ যে কোনো সংখ্যার উপরে পাওয়ার 0 থাকুক এটা সমান 1 হবে। 9 টু দি পাওয়ার 0 এটা সমান কত হবে? 1। ঠিক আছে, এবার যোগ করে দেন, যেটা আসবে এটাই রেজাল্ট। 8 আর 2 10, 10 আর 1 কত? 11। এটাই হচ্ছে তার ডেসিমেল ভ্যালু। আশা করছি বুঝতে পারছেন কিভাবে আমরা বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করছি। আমি একটা এক্সাম্পল দিয়ে মেথডটা আমি আবারও বলতেছি, ওকে? দেখেন আমরা কি করতেছি, আমরা বাইনারি থেকে ডেসিমেল কনভার্ট করতেছি, ওকে? লাইক একটা বাইনারি নাম্বার হচ্ছে 11000101, এটা হচ্ছে একটা বাইনারি ভ্যালু। এটাকে আমরা কনভার্ট করব হচ্ছে ডেসিমেলে, দেখবো এটা কত আসে। নিয়মটা কি আমি মাত্র বলেছি, নিয়মটা হচ্ছে যেই সংখ্যাটাকে আমি কনভার্ট করব এই সংখ্যাটায় যতগুলো অঙ্ক আছে প্রতিটা অঙ্ককে তার বেস দ্বারা গুণ করব। আমি আবারও বলতেছি, যে সংখ্যাটাকে কনভার্ট করব সেই সংখ্যার মধ্যে যতগুলা অঙ্ক আছে প্রতিটা অঙ্ককে তার বেস দ্বারা গুণ করব, ওকে? দেখেন প্রথম কত? 1, তার বেস দ্বারা গুণ, বেস কত? 2। পরেরটা 1 তার বেস দ্বারা গুণ, পরেরটা 0 তার বেস দ্বারা গুণ, পরেরটা 0 আবারও বেস দ্বারা গুণ, পরেরটা কত? 1 আবারও বেস দ্বারা গুণ, পরেরটা 0 বেস দ্বারা গুণ, পরেরটা 1 আবারও বেস দ্বারা গুণ। তারপরে কি করতে হবে? প্রতিটা যোগ করে দিতে হবে, যোগ। ঠিক আছে, যোগ করে দিবেন। তারপরে পাওয়ার দিবেন, পাওয়ার কিন্তু ডান থেকে, আবার ভুলে বাম থেকে দিয়েন না, ঠিক আছে? পাওয়ার কিন্তু ডান থেকে আসবে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। আর পাওয়ার শুরু হবে হচ্ছে 0 থেকে, ঠিক আছে? 0 থেকে শুরু হবে পাওয়ার, 4 5 6, ঠিক আছে? এবার ক্যালকুলেশন করে দেন, যে এটা আসবে এটাই রেজাল্ট। 2 টু দি পাওয়ার 6 মানে কত? 2 টু দি পাওয়ার 6 মানে কত? 2 হচ্ছে কতবার গুণ? 6 বার গুণ। 2 যদি 6 বার গুণ দেন কত আসবে? কয়বার হয়েছে? 1 2 3 4 5 6, 2 দোকানে 4, 4 দোকানে 8, 8 দোকানে 16, 16 দোকানে 32, 32 দোকানে 64। 5 বার গুণ দিলে কত হবে? 32। এটা জিরোর সাথে যে কোনো সংখ্যা গুণ দিলে এটা জিরোই হয়ে যাবে, জিরোর সাথে যে কোনো সংখ্যা গুণ দিলে জিরোই হয়ে যাবে। 2 কয়বার গুণ হবে? 2 বার, 2 দোকানে 4, জিরোর সাথে যে কোনো সংখ্যা গুণ দিলে জিরোই হয়ে যাবে। 2 টু দি পাওয়ার 0 মানে 1, 1 এর সাথে 1 গুণ দিলে কত হবে? 1ই হবে, ঠিক আছে? এবার যোগ করে দিলে যেটা আসবে এটাই হচ্ছে রেজাল্ট। 1 5 7 11 4 6 10, এটাই হচ্ছে তার রেজাল্ট। দেখেন বুঝতে পারছেন কিনা? কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই জানাবেন। আচ্ছা, আশা করছি আপনারা পারবেন, আশা করছি আপনারা পারবেন, ঠিক আছে? আমি আপনাদেরকে একটা করতে দিচ্ছি, দেখি কে সবার আগে করতে পারেন, এবং দ্রুততম সময়ের মধ্যে করবেন। 1 মিনিট টাইম, 1 মিনিটের মধ্যে শেষ করবেন, ঠিক আছে? আমি একটা আপনাদেরকে করতে দিচ্ছি, সেটা আপনারা দ্রুততম সময়ের মধ্যে 1 মিনিটের মধ্যে করবেন। দেখি 1 মিনিট সময় কে করতে পারেন, সবার আগে কে রেজাল্ট বলতে পারেন? এক মিনিটের মধ্যে দেখি কে সবার আগে করতে পারেন। মাত্র 1 মিনিট টাইম।
সবার আগে কে আনসার বলতে পারে? 13। সঞ্জু, সানজিদ ডাক্তার সঞ্জু বলে দিয়েছে সবার আগে 13। ভেরি গুড, সঞ্জু বলেছে আনসার। সঞ্জু, অসংখ্য ধন্যবাদ তোমাকে। হাসান, রাসেল, তারপরে হচ্ছে এটা কি সাদিয়া আফরিন, জয়িতা, আচ্ছা আরো অনেকে বলেছেন, অসংখ্য ধন্যবাদ সবাইকে। যারা পারবেন না তারা একটু মিলিয়ে নেবেন। 0 1 2 3, এটা 8 হবে, এটা 4 হবে, এটা 0 হবে, এটা 1 হবে। 8 আর 4 12 আর 1 13। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, তাহলে আমরা এটা পারবো। ওকে, আমরা দশমিকের এখন একটা করব। আমরা এতক্ষণ করছি কি পূর্ণ সংখ্যা, রাইট? এবার আমরা ডেসিমেল একটা পড়বো, সরি দশমিক সংখ্যা একটা পড়বো, ঠিক আছে? পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কিরকম হয় আর দশমিক সংখ্যার ক্ষেত্রে কিরকম হয়, নিয়মে একটাই, পার্থক্য কোথায় একটু খেয়াল করেন। পার্থক্য হচ্ছে প্রথমের নিয়মে একটাই, প্রথমে কি করবেন, প্রত্যেকটা অঙ্ক বা ডিজিটকে তার বেজ দ্বারা গুণ করে দেবেন। এখানে 2 হবে, হ্যাঁ বেজ হচ্ছে 2। প্রথম অঙ্ককে 1 তার বেজ দ্বারা গুণ করে দিলেন, পরের অঙ্ক 0 তার বেজ দ্বারা গুণ করে দিলেন, পরের অঙ্ক আবারও 1 তার বেজ দ্বারা গুণ করে দিলেন। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যে কাজটা করছেন, পাওয়ার ডান থেকে বামে দিছেন এবং শুরু করছেন 0 থেকে। আর দশমিকের ক্ষেত্রে পাওয়ার বাম থেকে ডানে হবে আর পাওয়ার শুরু হবে হচ্ছে -1 থেকে। এতটুকুই হচ্ছে পার্থক্য, বুঝছেন কিনা বলেন? দশমিক সংখ্যা এবং পূর্ণ সংখ্যার মধ্যে পার্থক্য বুঝছেন কিনা? আমি আবারও বলতেছি, দশমিক সংখ্যার ক্ষেত্রে যেটা করবেন, পাওয়ার বাম থেকে ডানে দিবেন আর পাওয়ার শুরু করবেন -1 থেকে। আর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে পাওয়ার ডান থেকে বামে দিবেন, পাওয়ার শুরু হবে 0 থেকে। এতটুকুই হচ্ছে পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। এবার এটাকে নর্মালি ক্যালকুলেশন করে দিবেন, যেটা আসবে এটাই হচ্ছে আনসার, ঠিক আছে? এটা আসবে হচ্ছে 0.5, এটা 0 হবে, এটা মেবি কত হবে, এটা 1/8 হবে। এবার ক্যালকুলেটরে যোগ করে দিলে যেটা আসবে এটাই হচ্ছে রেজাল্ট, ঠিক আছে? যাদের পাশে ক্যালকুলেটর আছে একটু যোগ করে নেবেন কষ্ট করে। কারো বুঝতে অসুবিধা হলে অবশ্যই জানাবেন। এবার আমরা দেখবো হচ্ছে অক্টাল থেকে ডেসিমাল, ওকে? আর যদি বাইনারি থেকে ডেসিমালে কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আচ্ছা, এইখানে 24 ব্যাচে যারা আছেন, যারা এখানে মজা করতেছেন, তাদেরকে আমি বলবো যে আপনারা একটু একটু যদি সংযত থাকেন এতে আমি খুশি হব। এই জন্য যে কারণ এখানে হচ্ছে আপনাদের জুনিয়র ভাই আপুরা আছেন, ঠিক আছে? আপনাদের ওই যে মজা দেখে আমার প্ল্যাটফর্মকে ভাববে হচ্ছে যে এটা একটা ফেক ফেক প্ল্যাটফর্ম বা এরকম একটা প্ল্যাটফর্ম। কারণ এখানে অনেকে নতুন আসছে আমার প্ল্যাটফর্মে, তারা আমার সম্পর্কে জানে না বা আমাদের প্ল্যাটফর্ম সম্পর্কে জানে না, আমাদের কাজ সম্পর্কে জানে না। কিন্তু আপনারা হয়তো জানেন, আপনারা আমি জানি মজা করতেছেন এখানে, ঠিক আছে? এখন আপনারা যদি এরকম যে এইখানে কমেন্ট কমেন্ট খেলতে থাকেন, এতে করে কিন্তু জুনিয়ররা বিধ্বস্ত হবে যে কোথায় আসলাম, ঠিক আছে? সো আপনাদের কে রিকোয়েস্ট করব যে আমাকে রিপ্রেজেন্ট করার জন্য আপনাদের ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো আমি বলবো যে এই কমেন্ট কমেন্ট খেলাগুলো বন্ধ করে জুনিয়ররা যারা আছে তারা তাদের কমেন্টগুলো পড়তে দেন, তাদেরকে শিখতে দেন, ঠিক আছে? ওকে, আচ্ছা স্টার জান বর্ষা আরেকবার প্লিজ, ঠিক আছে ভাইয়া? কোনো সমস্যা নেই, যারা আগেরটা বুঝেন নাই কোনো সমস্যা নেই, সেম মেথডে আমরা অক্টাল ও ডেসিমাল করবো। এইটা যদি বুঝে যান তাহলে আপনি বাইনারি থেকে ডেসিমালটাও বুঝে যাবেন, ওকে? সেম মেথড, সেম মেথড। আমরা কি করছি, বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করার সময় তার বেজ ছিল 2 দ্বারা গুণ করছি। এবার সেম মেথড, জাস্ট অক্টালের বেজ 8 দ্বারা গুণ করব, ঠিক আছে? পরের অঙ্ক কত, 0, পরের অঙ্ক 3। দেখেন তো আগেরটার এটার মধ্যে পার্থক্য কি? আগেরটা কি করছিলাম আমরা, বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করছিলাম, বাইনারির বেজ ছিল 2, এই জন্য 2 দ্বারা গুণ করছিলাম। এবার আমরা কি করতেছি, অক্টাল থেকে ডেসিমাল, অক্টালের বেজ হচ্ছে 8, এই জন্য 8 দ্বারা গুণ করছি, ঠিক আছে? পরে কি করব, যোগ করে দিব। তারপরে কাজ হচ্ছে আমি পাওয়ার দিব, পাওয়ার শুরু হবে হচ্ছে 0 থেকে। এটাই হচ্ছে আনসার। এইটা কে কে বুঝেন নাই? এবার এটা আনসার কত হবে, 18 64, 0 সাথে গুণ দিলে এটা 0ই হয়ে যাবে। 8 উপরে পাওয়ার 0 1, 1 এর সাথে 3 গুণ দিলে 3ই হবে। 4 7 কত, 42, 6 7 4 7 28, 6 7 42,
448 কত হবে? 451। এটা হচ্ছে তার ডেসিমেল ভ্যালু। বুঝছেন কিনা বলেন? বুঝছেন কিনা বলেন? যে কোনো নাম্বার থেকে ডেসিমেলে কনভার্ট করেন, নিয়ম একটাই। যে কোনো নাম্বার থেকে ডেসিমেলে কনভার্ট করেন, নিয়ম একটাই। আপনি আইদার বাইনারি থেকে ডেসিমেল কনভার্ট করেন, অক্টাল থেকে ডেসিমেল কনভার্ট করেন, হেক্সাডেসিমাল থেকে ডেসিমেল কনভার্ট করেন, নিয়ম একটাই। পার্থক্য কোথায়? জাস্ট বেসটা পার্থক্য। বাইনারির সময় 2 দ্বারা গুণ করছিলাম, অক্টালের সময় 8 দ্বারা গুণ, শুধুমাত্র এতটুকু পার্থক্য, আর কোনো পার্থক্য নেই, নিয়ম একটাই। আর কোনো পার্থক্য নেই, নিয়ম একটাই। স্যার পয়েন্টটা বুঝি নাই। আচ্ছা, দশমিক একটা আমি সামনে একটা করাবো, বর্ষা, চিন্তা করার কোনো কারণ নেই, তখন বুঝে যাবা, তখন বুঝে যাবা, তখন বুঝে যাবা। আমরা দশমিকের সামনে একটা করাবো। ঠিক আছে, আমরা আরেকটা এক্সাম্পলে যাই, তাহলে আরো ভালো করে বুঝতে পারবো। এইটা একটু আপনারা নিজেরা করেন তো, যদি আগেরটা বুঝে থাকেন। এইটা নিজেরা করেন, বর্ষা, কোনো সমস্যা নেই। আমরা পয়েন্টের সামনে আরেকটা করবো। হ্যাঁ, যারা আগেরটা বুঝেছেন এই আনসারটা বলে দেন দ্রুত সময়ের মধ্যে, দেখি কে বলতে পারেন আনসারটা কত হবে। দ্রুত সময়ের মধ্যে বলে দেন, দেখি কে বলতে পারেন এটার আনসারটা কত হবে। এস আর না, সো মাচ ইজি। আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার হচ্ছে আন্দোলনে থাকার কারণে দীর্ঘ কয়েকদিন আমার গলা ভেঙে গেছে, কথা বলতে কষ্ট হচ্ছে যদিও। আপনারা একটু কষ্ট করে কথাগুলো বুঝে নেবেন, ঠিক আছে? দেখি কে দ্রুত সময়ের মধ্যে উত্তর করতে পারেন, কে দ্রুত সময়ের মধ্যে উত্তর করতে পারেন। কে দ্রুততম সময়ের মধ্যে উত্তর করতে পারেন। শাড়িয়ার অনকন, থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। 1072, সকলের কি এটা আসছে? 1072, সকলের রেজাল্ট আসছে 1072। স্যার অক্টালে 8 হয়? হ্যাঁ ভাইয়া, অক্টালের বেজ 8। এই যে দেওয়াই তো আছে অক্টালের বেজ 8, এই যে বেজ তো এখানে দেওয়া থাকে, বেজ দেখে ধরে বলে নেবেন। সকলে আনসার দিয়ে ফেলছেন 1072, থ্যাংক ইউ ভেরি মাচ। যারা আনসার দিয়েছেন, সর্বপ্রথম আনসার করেছেন শাহরিয়ার অঙ্কন, অসংখ্য ধন্যবাদ। সাদিয়া আফরিন জয়তী, এম জে আফরিন, তানিম, রাসেল, তানভীর, অর্ণব, ঝাড়িয়ার, তাজনীন, ইকরা, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। সকলে সুন্দর আনসার দিয়েছেন। আচ্ছা, আমরা দেখি আসলে এই আনসারটা আসছে কিনা। যারা পারেনি তারা একটু মিলায় নেন। এখানে একটু ভুল আছে, এই নাম্বারটা এখানে একটু ভুল আছে, এখানে একটু ভুল আছে। কারণ হচ্ছে 8, এই 8 কিন্তু অক্টাল নাম্বার না। এটা মনে হয় আপনারা কেউই ধরতে পারেননি। এই 8 আপনাদের কিন্তু কাজ হয়েছে, আপনারা মেথডটা বুঝছেন। আমি হয়তো বা এক্সাম্পল তৈরি করতে গিয়ে এখানে ভুল করছি, কারণ 8 কিন্তু অক্টাল নাম্বার না, এই নাম্বারটাই কিন্তু একটা অক্টাল না, ঠিক আছে? কারণ আমরা অক্টালের রেঞ্জ কত জানি? 0 থেকে 7। এই নাম্বারগুলোর বাইরে অন্য কোনো নাম্বার থাকা যাবে না অক্টাল নাম্বারে, ঠিক আছে? আচ্ছা যাক, এটা বাদ দিই, আপনাদেরকে আরেকটা করতে দিয়ে এটা করেন, ঠিক আছে? এটা বাদ দেন, এটা ভুলে যান, এটা ভুলে যান, নতুন একটা আপনাদেরকে দিই, সেটা করেন, ঠিক আছে? 3724, এটা হচ্ছে একটা অক্টাল ভ্যালু, এটাকে ডেসিমেলে কনভার্ট করেন। এখন দেখি কে সবার আগে, এটা দেখি কে সবার আগে আনসার করতে পারেন। 3724, 3724, 3724, এমডি হাসান, ইয়াস, এইট অক্টাল না। আচ্ছা, তানিম আক্তার, এটা অক্টাল হয় না, রাইট, এইট অক্টাল হয় না ভাই, ঠিকই বলেছেন। এটার আনসারটা কে বলতে পারবেন? 3724, দেখি সবার আগে কে বলতে পারে। 3724 এর আনসার কত হবে? 3724 এর আনসার কত হবে? 2004, তানিম তালিবধার। আপনারা কি ক্যালকুলেটর ব্যবহার করে বলতেছেন? সঞ্জিদা আক্তার, সঞ্জু, মনা আক্তার, ক্যালকুলেটর কেউ ব্যবহার করেন না, আগে শিখেন, নিয়ম শিখেন। পরীক্ষার হলে তো ডিরেক্ট ক্যালকুলেটর করে মান বসাই দিতে পারবেন না। ইকরামাহি 1627, ইকরামাহির আনসার আবার অন্যটা আসছে কেন? কারো 1624 আসছে। দেখি এক একজনের এক একটা আসতেছে। 3 সাথে 8 গুণ, 7 সাথে 8 গুণ, 2 সাথে 8 গুণ, 4 সাথে 8 গুণ, 0 1 2 3। এবার এটাকে ক্যালকুলেশন করে দেন, যত আসবে তত আনসার। হ্যাঁ, কত আসবে? আমার কাছে এখন ক্যালকুলেটর নেই, আমি করতে পারবো না চাইলেও। এটাকে ক্যালকুলেট করেন, যত আসবে তত আনসার, ঠিক আছে? 8 3 বার গুণ করে 3 গুণ দিবেন, যত আসবে তত আনসার।
8 দুইবার গুণ দিলে 7 দিয়ে গুণ দিবেন, 8 এর সাথে 2 গুণ দিবেন, 1 এর সাথে 4 গুণ দিবেন, তারপরে সবগুলা যোগ করে দিবেন, যেটা আসবে এটাই आंसर। ঠিক আছে। আচ্ছা 2004 বলতেছেন অনেকে, না স্যার প্র্যাকটিস আছে, তাড়াতাড়ি করতে পারছি। শান্ত, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, তাহলে আশা করছি অক্টাল টু ডেসিমাল পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কারো কোনো সমস্যা থাকার কথা না। এবার আমরা একটা দশমিক একটা করব, ঠিক আছে, পরে আমরা হেক্সাডেসিমালে যাব। আমরা এখন একটা দশমিক ভ্যালু করব, সেটা হচ্ছে দশমিক 367। এটাকে আমরা কনভার্ট করব হচ্ছে ডেসিমালে। আমি এটা বলে দিব না, কারণ বাইনারি থেকে ডেসিমাল অলরেডি আপনারা পড়ছেন, বাইনারি থেকে ডেসিমাল অলরেডি আপনারা পড়ছেন। এইটা দেখে কি করতে পারেন, বাইনারি থেকে ডেসিমাল যেই মেথডে করছেন, অক্টাল থেকে ডেসিমাল সেম মেথড। এটা কিন্তু ভাইয়া দশমিক সংখ্যা, ঠিক আছে। দশমিক সংখ্যা কিভাবে করেন, প্রথম কাজ সেম, এই 3 এর সাথে 8 গুণ, 6 এর সাথে 8 গুণ, কে যেন আগেরটা বুঝছিলেন না, বর্ষা, 7 এর সাথে 8 গুণ, ঠিক আছে। এইটা যেহেতু একটা দশমিক নাম্বার, পাওয়ার শুরু হবে বাম থেকে আর শুরু হবে হচ্ছে -1 থেকে, ঠিক আছে। এই হচ্ছে পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা কি করি, পাওয়ার দেই বাম থেকে ডানে এবং পাওয়ার শুরু হয় 0 থেকে, আর দশমিক সংখ্যার ক্ষেত্রে পাওয়ার দেই হচ্ছে বাম থেকে ডানে, পাওয়ার শুরু হয় -1 থেকে। জাস্ট এই দুইটা কথা মনে রাখবেন, তাহলে হবে आंसर। এবার এটাকে ক্যালকুলেশন করলে যত আসবে তত হচ্ছে आंसर। এইটাকে আবার ক্যালকুলেশন করলে যত আসবে তত হচ্ছে आंसर। স্যার আগেরটা সলভ করলে ভালো হতো, আগেরটা আমার কাছে তো ক্যালকুলেটর নেই। আচ্ছা এটা আমি সলভ করে দিচ্ছি। 8 ইনভার্স 1 মানে কত, 1/8। এটা কত হবে 1/8 স্কয়ার, এটা কত 7 ইন্টু 1 বাই কত হবে, এটা 8 কিউব, ঠিক আছে। আপনারা এটাকে এইভাবেও না লিখে আরো ইজিলি করতে পারেন, সেটা হচ্ছে 3/8 6/8 স্কয়ার 7/8 কিউব, ঠিক আছে। এবার এটাকে ডিরেক্ট ক্যালকুলেটরে এই মানটা বসাবেন, একটা মান আসবে লিখবেন, প্লাস দিয়ে এটার একটা মান আসবে এটা লিখবেন, প্লাস দিয়ে এটার একটা মান আসবে এটা লিখবেন, তারপরে তিনটা মান যোগ করে দিবেন, যেটা আসবে এটা হচ্ছে आंसर। আচ্ছা একজনে বলছেন আগেরটা একটু বুঝাই দিতে, ভাই এটা এখন ক্যালকুলেটরে করবেন, এটা তো বোঝানোর মতো কিছু নেই। 8 কিউব মানে কত, 8 3 বার গুণ, 8 8 64, 64 আর 8 কত হবে, 4 8 32, 3 6 48 আর 3 কত 51, 512, 512 সাথে 3 গুণ হবে, 3 দুগুণে 6, 3 একে 3, 3 5 15, 1536, আর এটা 64 সাথে 7 গুণ, 4 সাথে 28, 6 সাথে 42, 448, এটা কত হবে 8 দুগুণে 16, এটা আসবে কত 4 একে 4। এবার যোগ করে দেন, যত আসবে তত आंसर। 4 আর 6 কত 10, 10 আর 8 কত 18, 18 আর 6 কত 24 আর 4 হাতের আছে 2, 3 4 7, 7 3 10 এর 0 হাতের আছে 1, 5 আর 5 কত 10 এর 0 হাতের আছে 1, 1 1 2, 2004 হচ্ছে आंसर। যারা 2004 বলেছিলেন তাদেরটা কারেক্ট आंसर। মায়ের 2 এইচএসসি ব্যাচের এক্সাম শেষ হয়ে যাবে, 24 এর এক্সাম শেষ হয়ে যাবে, এই তো শুরু হবে আর কয়েকদিন পর। ওকে আমরা নেক্সটে যাচ্ছি, আর ওরা যেতে হবে না, আমাদের ক্লাস শেষ করা যাবে না। আচ্ছা আমরা এবার পড়বো হচ্ছে হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল, সেম মেথড। আমি আবারও বলছি, আপনি বাইনারি থেকে আপনি বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করেন, অক্টাল থেকে ডেসিমালে কনভার্ট করেন, আর হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে কনভার্ট করেন, কোনো সমস্যা নেই। নিয়ম একটাই, কি নিয়ম, বাইনারি থেকে নেওয়ার সময় বাইনারির বেজ 2 গুণ করবেন, অক্টাল থেকে নেওয়ার সময় অক্টালের বেজ 8 দ্বারা গুণ করবেন, হেক্সা থেকে নেওয়ার সময় হেক্সার বেজ 16 দ্বারা গুণ করবেন। এতটুকুই হচ্ছে পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। সো আমি মনে করি এটা নিজেরাই পারবেন। এটা আমরা করে ফেলি। প্রথম কত 1, বেজ হচ্ছে কত 16, তারপরে এ বেজ হচ্ছে 16, তারপরে 0 হচ্ছে 16, তারপরে 6 বেজ হচ্ছে কত 16। পাওয়ার কত থেকে শুরু হবে, 0 থেকে।
ঠিক আছে, এই তো আমার আনসার হয়ে গেছে। যেহেতু এটা একটা হেক্সাভেলো, এখানে আরেকটা জিনিস আমাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমি একটু সাইড নোট করে বলে দেই। এখানে বলে দেই এ মানে হচ্ছে 10, বি মানে হচ্ছে 11, সি মানে 12, ডি মানে 13, এটসেট্রা। ঠিক আছে, তাহলে এটা গুণ করে ফেলেন। 16 তিনবার গুণ করে বসাবেন, যত আসবে তত এখানে বসাবেন। ঠিক আছে, প্লাস এ মানে কত 10, 10-এর সাথে 16 দুইবার গুণ করে বসাবেন। জিরোর সাথে এটা জিরোই হয়ে যাবে। 16 টু দি পাওয়ার 0 মানে 1, 1-এর সাথে 6 গুণ দিলে 6ই হবে। ঠিক আছে, এবার এই যে এইখানে যে রেজাল্টটা আসবে, এই রেজাল্টটা এখানে বসাবেন, বসায় এই রেজাল্টটা বসাবেন, বসায় যোগ করে দিবেন, যেটা আসবে এটা আনসার। এটার আনসার কত আসছে একটু বলে দেন তো। আচ্ছা, কি আছে কি? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছে। ভালো নেই, আন্দোলনে থেকে গলা ভেঙে ফেলেছে, কথা বলতে কষ্ট হচ্ছে যদিও। ইকরামনি বলছে 3462। সকলের আনসার কি এটা আসছে? এখানে সকলের আনসার কি এটা আসছে? লেট করে ফেললাম ক্লাসে জয়েন করতে, পরবর্তী র্যাকেট ক্লাস দেখে নিও। আচ্ছা, এটার আনসার কি সকলেরই 3462 আসছে? এটার আনসার কি সকলেরই 3462 আসছে? এটার আনসার কি সকলের 3462 আসছে? সূচনা সাহা, সকলেরই কি 3462 আসছে? ওকে, সকলের আসছে। আচ্ছা, তাহলে আশা করছি এখন আমাদের আর যে কোনো নাম্বার থেকে ডেসিমেলে আর কোনো সমস্যা নেই। ঠিক আছে, যে কোনো নাম্বার থেকে ডেসিমেলে আশা করছি সমস্যা নেই। আমরা ইতিমধ্যে কি কি পড়েছি? আমরা ইতিমধ্যে বাইনারি থেকে ডেসিমেল পড়ছি, অক্টাল থেকে ডেসিমেল পড়ছি, হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল পড়েছি। করছি এইটাতে আর কারো কোনো সমস্যা থাকার কথা না, জাস্ট সিম্পল একটা নিয়ম মাত্র, সিম্পল একটা নিয়ম। ওকে, এবার আমরা যেটা পড়বো, এবার আমরা পড়বো হচ্ছে অক্টাল থেকে বাইনারি। ওকে, আচ্ছা, আমি এইখানে যাওয়ার আগে ছোট্ট একটা নিয়ম শিখে আসবো আপনাদেরকে। সেই নিয়মটা হচ্ছে এই যে এই নিয়মটা। ঠিক আছে, আমরা অক্টাল থেকে বাইনারি নিয়ম আসে, আমরা এখানে একটা ছোট্ট কিছু নিয়ম শিখবো। সেটা হচ্ছে আমরা কিভাবে ইজিলি ডেসিমেল থেকে বাইনারি কনভার্ট করব, ডেসিমেল টু বাইনারি। আমরা ইতিমধ্যে যেটা শিখছি এগুলো হচ্ছে কি মেথড, নিয়ম, পরীক্ষার হলে যেভাবে করতে পারে। আর এখন যেটা শিখবো সেটা হচ্ছে শর্টকাট, কারণ শর্টকাট আমাদের অনেক জায়গায় কাজে লাগবে শর্টকাটটা। ঠিক আছে, আমরা এখন শিখবো হচ্ছে শর্টকাট। আমরা এখন শর্টকাট শিখবো কিভাবে ডেসিমেল থেকে বাইনারি কনভার্ট করব। ঠিক আছে, দেখেন মেথডটা মনে রাখবেন। মেথডটা হচ্ছে 1, 2, 4, 8, 16, 32, 64, এরকম বেড়ে যাবে, ডাবল হবে। দেখেন ডাবল, একের ডাবল 2, 2-এর ডাবল 4, 4-এর ডাবল 8, 8-এর ডাবল 16, 16-এর ডাবল 32, 32-এর ডাবল 64, এরকম যেতে থাকবে। 64-এর ডাবল 128, যতগুলা বিট লাগে ততগুলা বিট নিবেন। ঠিক আছে, আমরা কি করব? শর্ট নিয়মে শিখবো ডেসিমেল থেকে কিভাবে আমরা বাইনারি কনভার্ট করব। মনে করেন একটা ডেসিমেল ভ্যালু হচ্ছে মনে করেন 17। এই 17 হচ্ছে একটা ডেসিমেল ভ্যালু। এটাকে আমরা কি করব? বাইনারিতে কনভার্ট করব। ডেসিমেল থেকে বাইনারি কিভাবে কনভার্ট করতে হয় এটা আমরা ইতিমধ্যে শিখছি। কিভাবে করতে হয় ডেসিমেল থেকে বাইনারি? আমরা কি করতাম, এই 17টা কি করতাম, 2 দিয়ে ভাগ করতাম, কত পাইতাম 8, 16 ভাগশেষ 1, এভাবে আমরা করতাম, রাইট? এটা হচ্ছে মেথড। ঠিক আছে, আমরা পরীক্ষার হলে কিন্তু এই মেথডেই করব, কিন্তু আমরা এখন যেটা শিখতেছি সেটা হচ্ছে শর্টকাট। শর্টকাটে কিভাবে আমরা ডেসিমেল থেকে বাইনারি কনভার্ট করে ফেলবো। প্রথম ধাপের কাজ হচ্ছে 1 দিয়ে শুরু করা এবং হচ্ছে 1-এর ডাবল দেওয়া। 1, 2, 4, 8, 16, 32। আমি কার বাইনারি বের করব? 17 এর বাইনারি। ঠিক আছে, কার বাইনারি? 17। এবার আমি দেখব এইখানে কোন অঙ্কগুলা বা কোন নাম্বারগুলা যোগ করলে 17 আসে। ওই নাম্বারগুলার নিচে 1 দিব, বাকিগুলা 0। এটাই হচ্ছে আনসার। কেমন দেখেন, দেখেন তো এখানে কোনগুলা যোগ করলে 17 আসে। দেখেন
এই 16 আর এই 1, এই নাম্বারটা আর এই নাম্বারটা যদি আমি যোগ করি তাহলে যোগফল কত আসবে? 17। যেই নাম্বারগুলা যোগ করলে এই যোগফলটা চলে আসবে, ওইগুলার নিচে আমি 1 দিব, আর বাকি মাঝখানের যে সংখ্যাগুলো আছে এগুলা 0 দিয়ে দিব। এটাই হচ্ছে আনসার। 17 এর বাইনারি হচ্ছে এটা। আপনি যদি 17 এর বাইনারি অন্য কোনো মেথড দিয়েও করেন দেখবেন যে আনসার এটাই আসবে। ওকে, দেখেন 17 এর বাইনারি যদি আমি আমাদের যে মেথডটা অলরেডি শিখছি এই মেথড যদি করাই তাহলে দেখবেন যে এই রেজাল্টটাই কিন্তু আসবে। 8 দুগুণে 16, 1 4 0 2 0 1 0 2 0 1। এবার আমরা কি করব? এটা হচ্ছে কি আমাদের মোস্ট সিগনিফিকেন্ট বিট, এটা হচ্ছে আমাদের লিস্ট সিগনিফিকেন্ট বিট, এটা হচ্ছে আমাদের এনএসবি, এটা কি আমাদের এলএসবি। এটা কত? 1, তারপরে কত? 3টা 0, তারপরে কত? 1। দেখেন আমি এইভাবে করেও কিন্তু কি পাইছি? যে রেজাল্ট পাইছি। আমি যদি এটাকে শর্ট মেথডে করি, শর্ট মেথডটা কি? 1 2 4 8 16, এটা হচ্ছে কি শর্টকাট, রাইট? আমি এখন দেখবো কোন সংখ্যাগুলা যোগ করলে এই 17 হবে, কোনগুলা সংখ্যা যোগ করলে 17 হবে? এই 16 আর হচ্ছে 1। যেইগুলা যোগ করলে 17 হবে এইগুলার নিচে 1 দিব আর বাকিগুলা 0 দিব। দেখেন এই রেজাল্ট আর এই রেজাল্ট কিন্তু এক। এটা হচ্ছে শর্টকাট আর এটা হচ্ছে কি পরীক্ষার হলে আমরা যেভাবে করে দেখাবো। আমি এখন আরেকটা করে দেখাই। মনে করেন আপনাকে বললো 15, এটা হচ্ছে একটা ডেসিমেল ভ্যালু, এর সম বাইনারি ভ্যালু কত হবে? এটা আমরা শর্টকাট নিয়ম দিয়ে শিখব। মেথড কি? 1 2 4 8 16, এটা হচ্ছে মেথড, ঠিক আছে? আপনি দিতে পারেন 32, তারপরে 64, এরকম, ঠিক আছে? আমার কাজ কি? যে কোন নাম্বারগুলা যোগ করলে 15 হবে এই নাম্বারগুলা বাইর করা। দেখেন 8 আর 4 কত? 12, 12 আর 2 14, 14 আর 1 15, তার মানে এই সংখ্যাগুলা যোগ করলে 15 হচ্ছে। 8 আর 4 কত? 8 আর 4 12, 12 আর 2 14, 15। যেই সংখ্যাগুলো যোগ করলে আমি এই রেজাল্টটা পাচ্ছি এদের নিচে 1 দেব। তার মানে 15 এর বাইনারি কত? 4টা 1। 15 এর বাইনারি কত? 4টা 1। এটা হচ্ছে শর্টকাট। আমি আর একটা দেখাই, ঠিক আছে? মনে করেন 21 এর বাইনারি কত? 21 হচ্ছে একটা ডেসিমেল ভ্যালু, এর বাইনারি ভ্যালুটা কত? ঠিক আছে, নিয়মটা কি? নিয়মটা হচ্ছে 1 2 4 8 16 32, রাইট? আমি কার বাইনারি বের করবো? 21 এর। দেখেন তো কোন সংখ্যাগুলো যোগ করলে 21 হবে? 16 আর 4 20, 20 আর 1 কত? তার মানে এই তিনটা সংখ্যা যোগ করলে 21 হচ্ছে। এই তিনটা সংখ্যার নিচে 1 দিব আর বাকিগুলা 0 দিব। তার মানে 21 এর বাইনারি কত? 21 এর বাইনারি হচ্ছে 10101। বুঝছেন কিনা বলেন? শর্টকাট বুঝছেন কিনা বলেন? শর্টকাট বুঝছেন কিনা বলেন? শর্টকাট বুঝছেন কিনা বলেন? শর্টকাট বুঝলে আমরা এখন অন্যগুলো চলে যাবে, ঠিক আছে? শর্টকাট বুঝছেন অনেকেই। আচ্ছা, আমরা এখন যেহেতু শর্টকাট বুঝে গেছি, আমরা যদি এখন উল্টো কাজটা করি, এখন যদি আমি বাইনারি থেকে ডেসিমেলে নিতে চাই শর্টকাট নিয়মে, আমরা এতক্ষণ কি শিখছি? শর্টকাটের ডেসিমেল টু বাইনারি। এবার যদি আমরা বাইনারি থেকে ডেসিমেল নিতে চাই তাহলে কিরকম ভাবে হবে? সে ফর এক্সাম্পল 101, এটা হচ্ছে একটা বাইনারি ভ্যালু, এটাকে আমরা ডেসিমেলে কনভার্ট করব, কত আসে দেখব। আমরা নর্মালি মেথড কিভাবে শিখছি? বাইনারি থেকে ডেসিমাল আমরা এরকম ভাবে শিখছি নর্মালি মাত্র, ঠিক আছে? এরকম ভাবে শিখছি। তারপরে 0 1 2, রাইট? এটা কত হবে? যদি এখানে 4, এটাও 0, এটা কত হবে? 1, 4 আর 1 5। তার মানে 101 এর ডেসিমেল ভ্যালু কত? ডেসিমেল ভ্যালু হচ্ছে 5। আমরা এই মেথডে মাত্র শিখছি। এখন আমরা শর্টকাট শিখবো যে কিভাবে শর্টকাটে আমরা বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করে ফেলবো। শর্টকাট নিয়মটা সেম, এই সংখ্যাগুলো লিখবেন 101। একটু আগে কি করছিলাম আমরা? এরকম লিখছিলাম 1 2 4 8 16, তারপরে দেখছিলাম কোন সংখ্যাগুলো যোগ করলে ওই সংখ্যাটা পাওয়া যায়। এবার তার উল্টো কাজটা করব। উল্টো কাজটা কি? এই যে আমার যে নিয়মটা ছিল 1 2 4 8 16, সেম নিয়মটাই তাদের উপরে লিখব। লেখার পরে যেই নাম্বারগুলা 1 আছে
এই সংখ্যাগুলো যোগ করে দিব, তাহলে আমাদের আনসার পেয়ে যাব। কোন সংখ্যা 1? এই যে এটা 1, তার মানে এই নাম্বারটা যোগ করব, এইটা 1, এই নাম্বারটা যোগ করব, 4 আর 1 5, তার মানে এটা শর্টকাট কত? ডেসিমেল হচ্ছে 5। আর একটা করাই তাহলে ক্লিয়ার হয়ে যাবে। মনে করেন আমাকে বলল 13 এর বাইনারি কত? সরি, আমরা তো বাইনারি থেকে ডেসিমেল পড়তেছি। আমাকে বলল মনে করেন 1011, এটার ডেসিমেল ভ্যালু কত? বাইনারি ভ্যালু, এটার ডেসিমেল ভ্যালু কত? এটা শর্টকাটটা বের করতে হবে। নিয়মটা কি? নিয়মটা হচ্ছে 1 2 4 8 16, এটা হচ্ছে নিয়ম। সংখ্যাটা কি? 1011, এই যে 111, যে সংখ্যাটা ছিল এই সংখ্যাটা আমি লিখলাম। এবার যেইগুলা 1 এইগুলা যোগ করব, তাহলে আমার আনসারটা পাওয়া যাব। যেগুলো 0 এটা যোগ করব না, যেটা 1 এটা যোগ করব, তাহলে কত আসবে? 8 আর 2 10, 10 আর 1 11, তার মানে এটার ডেসিমেল ভ্যালু হচ্ছে কত? 11। আশা করছি সকলে বুঝতে পারছেন, শর্টকাটে আপনারা বের করতে পারবেন। এবার আমাদের কাজে চলে যাই। আমরা এবার যেটা করবো সেটা হচ্ছে অক্টাল টু বাইনারি। আমরা অক্টাল থেকে বাইনারি বের করব, ঠিক আছে? অক্টাল থেকে বাইনারি বের করব। অক্টাল থেকে বাইনারি বের করার নিয়মটা হচ্ছে যতগুলা অঙ্ক থাকবে, আমি আবারও বলতেছি, আমরা এবার পড়তেছি হচ্ছে অক্টাল থেকে বাইনারি। নিয়ম হচ্ছে যতগুলা অঙ্ক থাকবে প্রতিটা অঙ্ককে 3 বিট বাইনারিতে কনভার্ট করা। কি করতে হবে? প্রতিটি অঙ্ককে 3 বিট বাইনারিতে কনভার্ট করা। ঠিক আছে? প্রতিটা অঙ্ককে কয় বিট বাইনারি? 3 বিট বাইনারিতে কনভার্ট করা। জাস্ট এই কথাটা মনে রাখবেন। প্রতিটা অঙ্ককে, এখানে 501 চারটা অঙ্ক আছে, এই যে চারটা অঙ্ক 7 5 0, এই প্রত্যেকটা অঙ্ককে আমি কি করব? 3 বিট বাইনারিতে কনভার্ট করব। 7501, প্রত্যেকটাকে কি করব? 3 বিট বাইনারিতে কনভার্ট করব। তারপরে যে রেজাল্টটা আসবে এটা হচ্ছে আমার আনসার। কয় বিট বাইনারি? 3 বিটের বাইনারিতে কনভার্ট করব। ঠিক আছে? দেখেন 1 এর বাইনারি কত? 1 এর বাইনারি কিন্তু 1 1 এর বাইনারি হচ্ছে 1, কিন্তু এটাকে কয় বিটে নিতে হবে? 3 বিট। এখন 1 কে 3 বিটে কিভাবে সাজাবো? আমি যদি তার বামে আর দুইটা শূন্য দিয়ে দিই তাহলে তো 3 বিট হয়ে যাবে, রাইট? এই 1 এর বাইনারি কিন্তু 1, এটাকে আমি 3 বিট বাইনারিতে নিয়ে গেলাম। ঠিক আছে? বামে আর দুইটা শূন্য দিয়ে 3 বিট বানিয়ে নিলাম। এখানে কত আছে? 0। 0 এর বাইনারি কত? 0 এর বাইনারি 0ই, কিন্তু আমাকে কয় বিট নিতে হবে? 3 বিট। বামে আরো দুইটা শূন্য দিয়ে আমি 3 বিট বানিয়ে নিলাম। এই যে 3টা শূন্য দিয়ে 3 বিট বানিয়ে নিলাম। ঠিক আছে? 5 এর বাইনারি কত? 5 এর বাইনারি আমি কিভাবে বের করব? সূত্র কি? 1 2 4, এটা হচ্ছে আমাদের সূত্র, রাইট? এটা হচ্ছে আমাদের সূত্র, রাইট? 1 2 4, তারপরে কত হবে? 8 16, এরকম হবে। আমি কার বাইনারি বের করব? 5 এর বাইনারি। কোন সংখ্যাগুলো যোগ করলে 5 হচ্ছে? এই 4 আর 1 যোগ করলে 5 হবে। তার মানে এইগুলো নিচে 1 দিব, আর যেটা যোগ করি না এটা 0 দিব। তার মানে 5 এর বাইনারি কত? 5 এর বাইনারি হচ্ছে 101, এই যে 101। 7 এর বাইনারি কত হবে? 3টা 1 করে দেখবেন, হ্যাঁ, কোনগুলা যোগ করলে 7 হয় এটা করে নিজেরা করে দেখবেন। ঠিক আছে? এবার এই বিটগুলোকে যদি আমি একসাথে করে ফেলি তাহলে আমার বাইনারি নাম্বারটা হয়ে যাবে। বিটগুলো যোগ করলে কত হবে? এখানে কত আছে? 3টা 1, তারপরে 101, তারপরে 3টা 0, তারপরে 001। এইটাই হচ্ছে কি তার বাইনারি নাম্বার। বুঝছেন কিনা বলেন? অক্টাল থেকে বাইনারি বুঝছেন কিনা? অক্টাল থেকে বাইনারি কি করতে হবে? প্রতিটা অঙ্ককে 3 বিট বাইনারিতে কনভার্ট করতে হবে। প্রতিটা অঙ্ককে 3 বিট বাইনারিতে কনভার্ট করতে হবে। ঠিক আছে? তাহলে আনসারটা হয়ে যাবে। এই তো মেহরাজ, ভেরি গুড। ঠিক আছে? সকলে বুঝছেন। নিজেরা একটা করেন, আমি একটু রেস্ট নিয়ে আসি, নিজেরা একটা করেন। ঠিক আছে? এটা নিজে করেন, দেখেন দেখি কে সবার আগে করতে পারেন। 7501 মাত্র আমি করে দিলাম, হ্যাঁ, 7501 মাত্র আমি করে দিলাম। ঠিক আছে? আপনারা যেটা করবেন এখন সেটা হচ্ছে 7503, এটা নিজেরা করেন।
অক্টাল থেকে বাইনারি, এটা নিজেরা করেন, দ্রুত করেন, দেখি সবার আগে কি আনসার করতে পারেন, সবার আগে দেখি কি আনসার করতে পারেন। নাজমুল হাসান মেহরাজ অলরেডি আনসার দিয়ে দিয়েছেন। আপনি কি ক্যালকুলেটর ব্যবহার করছেন না আপনি হচ্ছে গুগলের সাইট ইউজ করছেন, কোনটা? অন্যটা আনসার দেন, কত আসবে আনসার? হ্যাঁ, পলকের পরে আটক হয়েছে, ওরা সেনাবাহিনী নিয়েও গেছে। জাকারিয়া ইসলাম, অনেকে আনসার দিচ্ছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। শারিয়া রংকর্ন, এস এম অর্পণ, সাদে আফরিন জয়িতা, ফারহান আবির, সামুয়েল, এটা কি ভাই, সাইমন নাকি, তানজিন সুলতানা, নাইম আক্তার। ওকে, দেখি কত আসে আনসার। তিনের বাইনারি কত? তিনের বাইনারি হচ্ছে কত? তিনের বাইনারি হচ্ছে 1 1, 3 বিটে নিলে 0 1 1 হবে। 0 এর বাইনারি কত? 0 এই। 5 এর বাইনারি হচ্ছে 1 1, আর 7 এর বাইনারি হচ্ছে কত? এটা তো আমি নিজেই করে দিয়েছিলাম, 7503 দিয়ে দিলাম। দৌড়, আরেকটা দিই, এটা 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 একদম ইজি হয়ে গেছে, এটা করেন। 6431, এটা হচ্ছে একটা অক্টাল নাম্বার, এটাকে কনভার্ট করবেন হচ্ছে বাইনারিতে। এখন দেখি কে সবার আগে আনসার করতে পারেন, এখন দেখি সবার আগে কি আনসার করতে পারেন, সবার আগে কি আনসার করতে পারেন। নাজমুল হাসান মেহরাজ, ভেরি গুড। এটার আনসারটা দেখি কে সবার আগে বলতে পারেন, এটার আনসারটা বলে দেন, দ্রুত বলে দেন, এটার আনসারটা কত হবে? এটার আনসারটা কত হবে দ্রুত বলে দেন। 6431, এটার আনসারটা কত হবে? তানভীর তো আনসার আমি বুঝতেছি না, কোথায় বুঝতেছেন না ভাই, কোথায় বুঝতেছেন না, কোথায় বুঝতেছেন না, অবশ্যই বুঝিয়ে দিব, না বোঝার জন্যই আমি আছি। হ্যাঁ, প্যারা নাই, চেল, না বোঝার জন্য আমি আছি। কোথায় বুঝতেছেন না বুঝাই দেন। সুলতানা স্যার আবার বুঝাই দেন। আচ্ছা, আমি আবারও বলে দিচ্ছি, কোনো সমস্যা নেই। আমি বলছি, অক্টাল থেকে যখন আমরা বাইনারিতে কনভার্ট করব, তখন আমরা প্রত্যেকটা অঙ্ককে 3 বিট বাইনারিতে কনভার্ট করব। জাস্ট এতটুকুই আনসার, প্রত্যেকটা অঙ্ককে 3 বিট বাইনারিতে কনভার্ট করব। ঠিক আছে, যেমন এখানে 6431, এগুলো হচ্ছে আলাদা আলাদা অঙ্ক। এই 1 কে বাইনারিতে কনভার্ট করব। 1 এর বাইনারি কত? 1 এর বাইনারি হচ্ছে 1 এই, কিন্তু আমি বলছি কয় বিটে নিতে হবে? 3 বিট। এখন আমি যদি 1 কে 3 বিট বানাতে চাই, তাহলে কি করতে হবে? বামে 2টা শূন্য দিতে হবে, কারণ আমরা জানি বামে যদি শূন্য দেই সংখ্যার পরিবর্তন হয় না। হ্যাঁ, 001 বলা যায় কথা, 1 বলা একই কথা। তাহলে আমি বামে কেন শূন্য দিলাম? কারণ এটার মেথড হচ্ছে 3 বিট নিতে হবে, 3টা বিট বানানোর জন্য আমি বামে 2টা শূন্য দিছি। এই জন্য আমি 1 এর ভ্যালু লিখতেছি হচ্ছে কত? 001। মনে রাখতে হবে 3 বিট বাইনারি। 3, 3 এর বাইনারি কত? 3 এর বাইনারি হচ্ছে 1 1, কিন্তু আমাকে নিতে হবে কয় বিটে? 3 বিটে। বামে একটা শূন্য দিয়ে দিব, তাহলে 3 বিট হয়ে যাবে, 011। ওকে, 4 এর বাইনারি, 4 এর বাইনারি কত? 4 এর বাইনারি হচ্ছে কত? 4 এর বাইনারি কত? আমরা এই নিয়মে আমরা বের করে ফেলবো। ঠিক আছে, 1 2 4, তারপরে 8 16, যেহেতু 4 1, বাকি দুটা কত হয়ে যাবে? 0। তার মানে 4 এর বাইনারি কত? 1 0 0। তারপরে 6 এর বাইনারি কত? কোনগুলো যোগ করলে 6 হয়? 4 আর 2 যোগ করলে 6 হয়, তার মানে এই দুইটা 1 আর এটা 0 হয়ে যাবে, তার মানে 6 এর বাইনারি কত? 1 1 0। ঠিক আছে, এবার এই সংখ্যাগুলো একসাথে করে ফেলবো, যেটা আসবে এটাই আনসার। যেমন 1 1 0, তারপরে 1 0 0 0 1 1, তারপরে 0 0 1, এটাই হচ্ছে তার বাইনারি গুলো। তো মিলায় নেন কার কার হয়েছে, কার কার হয়েছে মিলায় নেন, কার কার হয়েছে। যাদের হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যাদের হয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ। জাস্ট মনে রাখবেন, যতগুলো অঙ্ক থাকবে প্রত্যেকটা অঙ্ককে 3 বিট বাইনারিতে কনভার্ট করবেন। কিভাবে শর্টকাটে ডেসিমেল থেকে বাইনারি কনভার্ট করতে হয় এটা আমরা ইতিমধ্যেই শিখছি।
ঠিক আছে, যারা মিস করেছেন পরবর্তীতে রেকর্ড দেখে নেবেন। আমরা ইতিমধ্যে শিখছি একটা ডেসিমাল নাম্বার থেকে কিভাবে শর্টকাটে বাইনারিতে কনভার্ট করব। মনে রাখবেন অক্টাল থেকে বাইনারিতে নিতে গেলে 3 বিট, অক্টাল থেকে বাইনারি নিতে গেলে 3 বিট। ঠিক আছে, ক্লিয়ার স্যার? ওকে, এবার আমরা তার উল্টোটা পড়বো। এবার আমরা পড়বো হচ্ছে বাইনারি থেকে অক্টাল। ইতিমধ্যে আমরা পড়েছিলাম অক্টাল থেকে বাইনারি, এবার আমরা পড়বো হচ্ছে বাইনারি থেকে অক্টাল, মানে হচ্ছে তার উল্টোটা। নিয়ম একটাই। আগে আমরা কি করছি, একটু আগে করছি হচ্ছে যতগুলো অঙ্ক ছিল এগুলাকে কি করছি 3 বিট কনভার্ট করছি, রাইট? এবার তার উল্টো কাজটা করবো, তাহলে আমাদের আনসার হয়ে যাবে। উল্টো কাজটা কি, যেই সংখ্যাগুলো আছে সংখ্যাগুলো কি আছে 101 211 110, ঠিক আছে? এই সংখ্যাগুলো অঙ্কগুলোরে কি করব 3 বিট করে আলাদা করে ভাগ করব। কয় বিট করে? 3 বিট করে, মনে রাখবেন 3 বিট করে আলাদা করে ভাগ করব, এবং ভাগটা করব কিন্তু ডান থেকে, নট বাম থেকে। বাম থেকে কিন্তু ভাগ করবেন না, ভাগটা করবেন ডান থেকে। কয় বিট করে? 3 বিট। এই যে 1 2 3, 3 বিট, এই যে 3 বিট, 1 2 3, এই যে 3 বিট, 1 2 3, এই যে 3 বিট। আমি আবারও বলতেছি বাম থেকে ভাগ করবেন, সরি ডান থেকে ভাগ করবেন, ঠিক আছে? এবার তাদের ডেসিমেল ভ্যালুটা বসায় দিবেন, যেটা আসবে এটাই হচ্ছে আনসার। ডেসিমেল ভ্যালুকে আমরা বের করবেন, এটা আমরা ইতিমধ্যে শিখছি। সূত্র কি? সূত্র হচ্ছে কি 1 2 4, ঠিক আছে? যেহেতু 3 বিট 1 2 4, প্রথমটা কত 101, 101, যেগুলো 1 শুধু এগুলো যোগ করে দিবেন, যেমন 4 1 আর এই 1 1, তা 4 আর 1 যোগ করে দিলে কত হবে 5। তার মানে 101 এর বাইনারি ভ্যালু কত 5, 011 এর বাইনারি ভ্যালু হচ্ছে 3, 110 এর বাইনারি ভ্যালু কত হবে 110। এই যে 110, যেগুলো 1 শুধু এগুলো যোগ করবো, এইটা 1 আর এইটা 1, এই দুইটা যোগ করবো, 4 আর 2 কত 6। তার মানে এটার আনসারটা কত হবে 536, ঠিক আছে? এই হচ্ছে বাইনারি থেকে অক্টাল। এইটা হচ্ছে একটা বাইনারি ভ্যালু। এটা হচ্ছে একটা বাইনারি ভ্যালু, আর এটা হচ্ছে তার অক্টাল ভ্যালু। এইভাবে আমরা কি করব, বাইনারি থেকে অক্টালে কনভার্ট করব। বাইনারি থেকে অক্টাল কনভার্টে কারো কোনো সমস্যা আছে কিনা? মাস্ট দিতে হবে, এটা আমি লাস্টে অ্যানাউন্স করে দিব। গ্রুপ ক্লাস নোট মাস্ট দিতে হবে, আমার বেচে পড়তে হলে ক্লাস নোট মাস্ট দিতে হবে। এমজে আফরিন, ক্লাস নোট মাস্ট দিতে হবে। প্রতিদিনের ক্লাস নোট গ্রুপে মাস্ট ক্লাস শেষে শেয়ার করে দিতে হবে। প্রতিদিনের ক্লাস নোট ক্লাস শেষে মাস্ট গ্রুপে শেয়ার করে দিতে হবে। স্যার কিছু বুঝি নাই। তানভীর আহমেদ তুমি, আচ্ছা আপনি যদি না বুঝে থাকেন, আপনি কি বাইনারি থেকে ডেসিমেলের শর্টকাট নিয়মে বের করতে পারেন? বাইনারি টু ডেসিমাল শর্টকাট নিয়মে বের করতে পারেন কিনা? জাস্ট আমি এখানে কি করছি, যে সংখ্যাটা দেওয়া ছিল এই সংখ্যাটাকে 3 বিট করে ভাগ করছি। আবারও বলতেছি, যেই সংখ্যাটা দেওয়া ছিল এই সংখ্যাটাকে 3 বিট করে ভাগ করছি। ভাগ করে এই ভাগের যে ডেসিমেল ভ্যালু এটা বসায় দিছি, এই ভাগের যে ডেসিমেল ভ্যালু এটা বসায় দিছি, এই ভাগের যে ডেসিমেল ভ্যালু এটা বসায় দিছি। বাইনারি থেকে ডেসিমেল 110 এর ডেসিমেল ভ্যালু হচ্ছে 6, 011 এটার ডেসিমেল ভ্যালু 3, 101 এটার ডেসিমেল ভ্যালু হচ্ছে 5। কিভাবে বাইনারি থেকে ডেসিমেলে শর্টকাটে কনভার্ট করতে হয় এটা আমরা ইতিমধ্যে শিখেছি। যারা হচ্ছে যে হয়তো বা নেটের জন্য মিস করেছেন ওরা পরবর্তীতে রেকর্ডটা দেখে নেবেন, ঠিক আছে? আচ্ছা, আর কারো কোথাও বুঝতে সমস্যা আছে? স্যার সব ভালোই। হাসিব হাসিব, আপনি কি ভর্তি হয়েছেন? ভর্তি হলে আমাদের সাপোর্ট টিমকে বলেন, ওরা অ্যাড করে দিবে, পেজে SMS গুলো অ্যাড করে দেবে। স্যার পিডিএফ দেন না? হ্যাঁ পিডিএফ সবই পাবেন, সব কিছুই পাবেন। আচ্ছা দেখেন, এইটা একটু আপনারা নিজেরা করেন, দেখি কে করতে পারেন। বাইনারি থেকে অক্টাল এটা নিজেরা করেন, দেখি কে সবার আগে করতে পারেন, দেখি কে সবার আগে করতে পারেন। কে সবার আগে করতে পারবেন?
হাসিব আসিফে বলছে 273, অন্যদের কি অবস্থা? এটার আনসার কত আসছে? একজন বলতেছেন 573, 573, 573, এটার আনসার কত আসে আসলে? সবসময় তো বাম থেকে নেবেন, 3 বিট করে, যে 3 বিট, 3 বিট, 3 বিট, ঠিক আছে। 011 মানে কত? 3, এটা হচ্ছে 7, 101 মানে কত? 5, এটার আনসার হবে 573, ঠিক আছে। এটার আনসার হচ্ছে 573। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে নিই, যদি এরকম 3 বিট করে না মিলে তখন কি করবেন? মনে করেন এমন একটা সংখ্যা 10101011, 1 2 3 4 5 6 7টা, মনে করেন এইরকম। এটাকে আপনাকে বললো অক্টালে কনভার্ট করতে, এটাকে আপনি কিভাবে কনভার্ট করবেন? দেখেন, আমি যদি এটাকে 3টা করে ভাগ করি, 1টা 2টা 3টা, 1টা 2টা 3টা, এইখানে কিন্তু আলাদা করে 1 বিট রয়ে গেছে। এটাকে যেটা করবেন, বামে 2টা শূন্য দিয়ে 3 বিট বানিয়ে নেবেন, ঠিক আছে। কারণ বামে শূন্য দিলে মানের কোনো পরিবর্তন হয় না, যদি এরকম হয়ে যায়, ঠিক আছে। তখন যে কটা শূন্য লাগে এই কটা শূন্য দিয়ে 3 বিট বানিয়ে নেবেন। তারপরে মানগুলো বসায় দেবেন। 101 মানে হচ্ছে 5, 010 মানে কত? 2, আর 001 মানে কত? 1। এটার আনসার কত হবে? 1 to 5, এটা হচ্ছে তার অক্টাল ভ্যালু, ঠিক আছে। আশা করছি বুঝতে পারছেন, কারো কোনো সমস্যা হবে না। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে হেক্সাডেসিমাল টু বাইনারি, সেম মেথড। আমরা একটু আগে কি পড়ছি? একটু আগে পড়ছি হচ্ছে আমরা অক্টাল টু বাইনারি, রাইট। মাত্র আমরা কি পড়ছি? অক্টাল থেকে বাইনারি। অক্টাল থেকে বাইনারি আমরা কিভাবে পড়ছিলাম? আমরা অক্টাল থেকে বাইনারির সময় বলেছিলাম প্রতিটি অঙ্ককে 3 বিট বাইনারিতে কনভার্ট করা, প্রতিটা অঙ্ককে 3 বিট বাইনারিতে কনভার্ট করা। এবার জাস্ট এই জায়গাটাই পার্থক্য হবে। হেক্সাডেসিমাল টু বাইনারির ক্ষেত্রে জাস্ট 3 বিটের জায়গায় হবে হচ্ছে 4 বিট, এতটুকু হচ্ছে পার্থক্য। 3 বিটের জায়গায় হবে হচ্ছে 4 বিট, ঠিক আছে। তার মানে আমাদের হেক্সাডেসিমাল থেকে বাইনারির ক্ষেত্রে কি করব? 4 বিট করে নিব। আগের বেলায় আমরা কয় বিট নিয়েছিলাম? 3 বিট, এবার হচ্ছে 4 বিট, এটাই হচ্ছে আনসার, ঠিক আছে। এটা কত? 1A0C। তাদের ইন্ডিভিজুয়ালি বাইনারিতে কনভার্ট করব কয় বিট করে? 4 বিট করে। ইন্ডিভিজুয়ালি বাইনারিতে কনভার্ট করব কয় বিট করে? 4 বিট করে। হেক্সার ক্ষেত্রে যে মেথডটা আমাকে মাথায় রাখতে হবে, এ মানে হচ্ছে 10, বি মানে 11, সি মানে 12, ডি মানে 13, ই মানে 14, আর এফ মানে হচ্ছে 15, ঠিক আছে। সি মানে কত? সি মানে হচ্ছে 12। সূত্র কি? 1 2 4 8। কার বাইনারি বের করব? 12 এর বাইনারি বের করব। সি মানে হচ্ছে 12 এর বাইনারি বের করতে হবে। দেখেন তো কোন সংখ্যাগুলা, কোন অঙ্কগুলা যোগ করলে 12 হয়? এই 8 আর 4 12, তার মানে এই দুইটা 1 থাকবে আর বাকিগুলা কি হয়ে যাবে? 0। তার মানে 12 এর বাইনারি কত? 1100। এটা হচ্ছে 12 এর বাইনারি, বুঝছেন কিনা? আমি ইতিমধ্যে কিন্তু শিখাই ফেলছি কিভাবে শর্টকাটে ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করতে হবে। 1100, 1100, ঠিক আছে। এই 0 এর বাইনারি কত? 2, কিন্তু 4 বিট নিলে 4টা 0 লিখতে হবে, ঠিক আছে। এ মানে কত? এ মানে কত? এ মানে হচ্ছে 10। 10 এর বাইনারি কত? দেখেন তো কোনগুলা যোগ করলে 10 হয়? এই 8 আর এই 2, এই দুইটা যোগ করলে 10 হবে। 8 আর 2 10, তার মানে এই দুইটা 1 আর বাকিগুলা 0। তার মানে 10 এর বাইনারি হচ্ছে কত? 1010। একের বাইনারি একে, কিন্তু 4 বিট নিতে হলে বামে 3টা শূন্য দিতে হবে। এবার এগুলা যদি একসাথে করে ফেলি তাহলে আমাদের আনসার হয়ে যাবে 3টা 0 1, 1010, 4টা 0, তারপরে 1100, ঠিক আছে। এইটাকে আপনি এভাবেও লিখতে পারেন, যেহেতু বামের শূন্যের দাম নাই, বামের 2টা শূন্য আপনি বাদ দিয়েও লিখতে পারেন। যেমন এখান থেকে শুরু করতে পারেন 1110, 4টা 0, তারপরে 1100। আপনি 2টা লিখলে কারেক্ট আনসার, ঠিক আছে। কারণ বামে শূন্য দিলেও সমস্যা নাই, না দিলেও সমস্যা নাই। আমি এখানে শূন্য দিয়ে লিখছি, এখানে শূন্য ছাড়া লিখছি, ঠিক আছে। কিন্তু ডানের শূন্য আবার বাদ দিন না, ডানের শূন্যর কিন্তু দাম আছে, ঠিক আছে। বামের শূন্য বাদ দিলে সমস্যা নাই। এসেছে 24/11 থেকে পরীক্ষা হবে, পড়তে বসেন গিয়ে। ওকে, থাকলে তো হবেই। ক্লাস নোট কিন্তু আপনারা মেসেঞ্জার গ্রুপে কেউ জমা দিবেন না। ক্লাস নোট আমাদের ফেসবুক আলাদা গ্রুপ আছে,
ওই গ্রুপে জমা দিবেন। ক্লাস নোট কেউ গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে কেউ জমা দিবেন না। ক্লাস নোট মেসেঞ্জার গ্রুপে কেউ জমা দিবেন না। ওকে, আশা করছি হেক্সাডেসিমাল থেকে বাইনারি নিয়ে কারো কোনো সমস্যা নেই। যদি সমস্যা না থাকে তাহলে নিজেরা একটু করে ফেলেন, এটার আনসারটা কত হবে হেক্সাডেসিমাল থেকে বাইনারি। তো দ্রুত আনসার করে ফেলেন, এটার আনসারটা কত হবে হেক্সাডেসিমাল থেকে বাইনারি, এটার আনসারটা কত হবে। তো দ্রুত বলে ফেলেন, দেখি কে সবার আগে বলতে পারেন। দেখি কে সবার আগে বলতে পারেন, কে সবার আগে বলতে পারেন। কে সবার আগে বলতে পারেন দেখি। কি ব্যাপার, এখন পর্যন্ত কেউ বলতে পারেননি? এখন পর্যন্ত কেউ বলতে পারেননি? হাসিফ হাসিন বলছেন, এমডি হাসান বলছেন। এটা কত হবে? ডি, ডি মানে কত? ডি মানে হচ্ছে 13। 13 এর বাইনারি কত? সূত্র কি? সূত্র হচ্ছে 1 2 4 8। কোনগুলা যোগ করলে 13 হবে? 8 আর 4 12, 12 আর 1 13। তার মানে আনসার কত? 1101। 5 এর 5 কত হবে? 4 আর 1 5, 101। তারপরে তো 0, 0 মানে তো 4টা জিরোই হবে। বি, বি মানে কত? বি মানে হচ্ছে 11। 11 এর বাইনারি কত? 11 এর বাইনারি 8 আর 4 12 বা আমার তো 11 লাগবে, 12 লাগবে না। 8 আর 2 10, 10 আর 1 হচ্ছে 11। তার মানে 1011। এবার এগুলো একসাথে করে ফেলে যেটা আসবে এটা হচ্ছে আনসার 1011। 4টা 0, 01 01 01। এই রেজাল্ট কার আসছে? এই রেজাল্টটা কার কার আসছে? তো সকলে আনসার করেছেন, খুবই ব্রিলিয়েন্ট, খুবই ব্রিলিয়েন্ট। দেখছেন এগুলো কিন্তু খুবই ইজি। অথচ আর নাম্বারিং সিস্টেম নিয়ে স্টুডেন্টরা অনেক লেভেলের প্যারা খায়। আর আপনারা 100% শিওর থাকেন নাম্বারিং সিস্টেম থেকে 12 নাম্বার কমন পাবেন। নাম্বারিং সিস্টেম থেকে 12 নাম্বার কমন পাবেন। 12 নাম্বার কি? 10 হচ্ছে সৃজনশীল আর 2টা হচ্ছে এমসিকিউ। এই হচ্ছে 12 নাম্বার। নাম্বারিং সিস্টেম থেকে দুনিয়া কেমন হয়ে যাবে। এখান থেকে নাম্বার ফাইনাল পরীক্ষায় প্রশ্ন মিস হবে না। সো যারা নাম্বারিং সিস্টেম ভালোভাবে করতে পারেন তারা মনে করেন যে আমি 12 নাম্বার পেয়ে গেছি। নাম্বারিং সিস্টেম থেকে মাস্ট প্রতি বছর প্রশ্ন আসে, ঠিক আছে। এবং নাম্বারিং সিস্টেম আমাদের 2টা ক্লাসই কিন্তু শেষ হয়ে গেছে। আমরা আগে একটা ক্লাস করেছিলাম, এই আজকের ক্লাস, ঠিক আছে। আমরি কোনো না, স্টুডেন্টরা প্যারা খায়, এগুলো হচ্ছে পান্থা ভাত। হ্যাঁ, এগুলো কোনো পড়াশোনার মধ্যেই পড়ে না, ঠিক আছে। এগুলো ছোট ছোট পড়াশোনার মধ্যেই পড়ে না, এগুলো হচ্ছে পান্থা ভাত। এগুলো নিয়ে প্যারা খাওয়ার কিছু নেই, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা দেখবো হচ্ছে বাইনারি থেকে হেক্সা। আমরা এতক্ষণ পড়ছি হচ্ছে হেক্সা থেকে বাইনারি, এবার হচ্ছে বাইনারি থেকে হেক্সা। একটু আগে আমরা পড়েছিলাম বাইনারি থেকে অক্টাল, মনে পড়ে? একটু আগে কিন্তু আমরা পড়েছিলাম বাইনারি টু অক্টাল। তখন আমরা কি করেছিলাম? তখন আমরা এই সংখ্যাটাকে 3 বিট করে ভাগ করছিলাম, মনে পড়ে কিনা দেখেন। যখন আমরা বাইনারি থেকে অক্টাল পড়েছিলাম তখন এই সংখ্যাটাকে 3 বিট করে ভাগ করেছিলাম। এবার জাস্ট 4 বিট করে ভাগ করব, এটাই হচ্ছে পার্থক্য, ঠিক আছে। অক্টালের ক্ষেত্রে 3 বিট, হেক্সার ক্ষেত্রে 4 বিট, মনে রাখবেন। অক্টালের ক্ষেত্রে 3 বিট, হেক্সার ক্ষেত্রে 4 বিট। কয় বিট করে ভাগ করবেন? 4 বিট করে। 2 3 4, এই যে 4 বিট। 2 3 4, এই যে 4 বিট। 1 2, এখানে আছে কয় বিট? 2 বিট। বামে আর 2টা শূন্য দিয়ে 4 বিট বানিয়ে নেবেন। এই যে হয়ে গেল 4 বিট। এবার এগুলো আর ডেসিমেল ওটা বসাই দেবেন, তাহলে আনসার হয়ে যাবে। এটা একটু আমি নিচে লিখি। এখানে নাম্বারটা কি? নাম্বারটা হচ্ছে 101 0 0, 4টা 1 0। 1 2 3 4, এই যে 4 বিট। 1 2 3 4, এই যে 4 বিট। 1 2, বামে আর 2টা শূন্য দিয়ে 4 বিট বানিয়ে নিলাম। আমি আবারও বলতেছি, বাইনারি থেকে অক্টালের ক্ষেত্রে হচ্ছে 3 বিট আর হেক্সার ক্ষেত্রে হচ্ছে 4 বিট, ঠিক আছে। এবার তার সমকক্ষ ডেসিমেল ভ্যালুটা বসায় দেন, তাহলে আমাদের আনসারটা হয়ে যাবে, ঠিক আছে। সূত্র কি? সূত্র হচ্ছে 1 2 4 8। এই সংখ্যাটা কত? 1 1 0, 1 1 1 0।
1110। এই খণ্ড নাম্বারটা কত? 1110, এই যে 1110। এবার যেগুলো 1 এগুলো যোগ করে দেন, এটা 1, এটা 1, এটা 1, এগুলো যোগ করে দেন, তাহলে আনসার হয়ে যাবে 8 আর 4 12, 12 আর 2 কত? 14। 14 মানে কত? হেক্সাতে 14 মানে হচ্ছে ই, হেক্সাতে 14 মানে হচ্ছে ই। এবার এখানে আসেন, এটা কত? এটা হচ্ছে 1001, 1001, 1001। দেখেন তো কোনগুলা 1, এই যে এইটা 1 আর হচ্ছে এইটা 1, এইগুলা যোগ করে দেন। 8 আর 1 কত? 9। তারপর এটা কত? এটা হচ্ছে 0010, এটা কত হবে? 2। তার মানে এটার আনসার কত হবে? 29E। বুঝছেন কিনা বলেন? বুঝছেন কিনা বলেন? কারো কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই। এই তো আমার আগে আনসার দিয়ে দিয়েছেন, ব্রিলিয়েন্ট। এমডি হাসান, বর্ষা, তানজিন। আচ্ছা তানজিন সুলতানা, আপনার বোনের নাম যেন কি? আপনার বোন আমার ওই 24 বেজে ছিল, ওই কি আপনি? নাজমুল হাসান মেহরাজ, ফারহান আবির, এস এম আফরন, সাদিকুর রহমান, সকলেই ব্রিলিয়ান্ট, সকলে কত দ্রুত আনসার দিয়ে দিচ্ছেন। আশা করছি এগুলো নিয়ে কারো কোনো সমস্যা হওয়ার কথা না। এইটা কেউ নিজেরা করে আনসার দিয়ে দেন তো, এটার আনসারটা কত হবে? দেখি কে সবার আগে আনসার করতে পারেন, দেখি কে সবার আগে আনসার করতে পারেন, এটার আনসারটা কত হবে? জি স্যার ক্লিয়ার। এই তো ব্রিলিয়ান্ট, সবাই ব্রিলিয়ান্ট, সকলেই ব্রিলিয়ান্ট। আপনারা একটু কমেন্ট করিয়েন তো এটার পরে, কে কে এখানে 25 ব্যাচ, কে কে 26 ব্যাচ। 25 কারা, 26 কারা? আচ্ছা আচ্ছা। ক্লাস কখন শেষ করবেন ভাইয়া? এই তো এখন শেষ করে দেব, 10টা বেজে গেছে। এখানে আমাদের কিছু অ্যানাউন্স দিয়ে আমরা ক্লাস শেষ করে দিব। যারা হচ্ছে যে এখন পর্যন্ত ভর্তি হয়নি তারা দ্রুত ভর্তি হয়ে যাবেন সময় শেষ হওয়ার আগে। আর আমাদের কিন্তু নতুন আপডেট শিডিউল ক্লাস প্রিন্ট অলরেডি পেজে আপলোড করা হয়ে গেছে। আর যারা আমার ব্যাচের অলরেডি আছেন তারা অবশ্যই আজকের ক্লাসের ক্লাস নোটটা অবশ্যই গ্রুপে মাস্ট শেয়ার করে দিবেন। ক্লাস নোটটা অবশ্যই গ্রুপে মাস্ট শেয়ার করে দিবেন। ক্লাস নোট যদি মিস করেন তাহলে কিন্তু ব্যাচ থেকে আপনাকে রিমুভ করে দেওয়া হবে। যারা ক্লাস নোট শেয়ার করবেন না তাদেরকে কিন্তু ব্যাচ থেকে রিমুভ করে দেওয়া হবে। সো কেউই কিন্তু ক্লাস নোট মিস দেবেন। এটার আনসারটা কত হবে দ্রুত জানিয়ে দেন। কথা শোনা যাচ্ছে না, এখন শোনা যাচ্ছে না? শোনা কেন যাবে না? এটার আনসার কত আসছে? 1 2 3 4, 4টা করে নেবেন। 1 2 3 4, 4টা করে। বাকি দুটো শূন্য দিয়ে দেবেন, ঠিক আছে? 1011 মানে কত? 1 2 4 8, ঠিক আছে? 1011, এই যে 1011, যেগুলো 1 শুধু এগুলো যোগ করবেন। 8 আর 2 10, 10 1 11, 11 মানে কত? বি। এটা 1011, এটা কত আসবে? বি। এটা 1010, 1010 মানে কত? 1010, তার মানে এই দুটা যোগ 8 আর 2 10 মানে এ। এটা কত? 2। তার মানে আনসার কত হবে? 2ABV। এই আনসার কার কার আসছে? 2ABV। এটার আনসার কার কার? সকলের আনসার আসছে, ব্রিলিয়ান্ট। ওকে, 26 ব্যাচের অনেক আছেন, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা আমরা একটু আজকের ক্লাসে কি কি পড়ছি এটা একটু আমরা একটু সামারাইজ করে ফেলি। আজকের ক্লাসে আমরা ফার্স্ট পড়ছি হচ্ছে বাইনারি টু ডেসিমাল, তারপরে পড়ছি হচ্ছে অক্টাল টু ডেসিমাল, তারপরে পড়ছি হচ্ছে আমরা হেক্সাডেসিমাল টু ডেসিমাল, তারপরে পড়ছি হচ্ছে আমরা কি পড়ছি? অক্টাল টু বাইনারি, তারপরে পড়ছি হচ্ছে আমরা বাইনারি টু অক্টাল। তারপরে কি পড়ছি আমরা? হেক্সা টু বাইনারি, তারপরে কি পড়ছি আমরা? বাইনারি টু হেক্সা। এইগুলো হচ্ছে আমরা আজকে পড়ছি। আর কিছু জিনিস বাকি আছে এবং হচ্ছে কালকে আমরা টুস কমপ্লিমেন্ট পড়বো, এগুলো দিয়ে আমাদের ক্লাস শেষ করে দিব। টুস কমপ্লিমেন্ট আছে, কোড আছে, আরো এখানে কিছু দশমিক সংখ্যা পড়ানোর বাকি আছে, এগুলো পরে আমরা ক্লাস শেষ করে দিব। আজকের ক্লাসে যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই জানাবেন।
আর হচ্ছে ক্লাস নোটটা মাস্ট মাস্ট আমাদের গ্রুপে ক্লাস নোটটা শেয়ার করে দিবেন। মেসেঞ্জার গ্রুপে না, আমি বারবার বলতেছি মেসেঞ্জার গ্রুপে কেউ ক্লাস নোট শেয়ার করবেন না, আমাদের যে প্লে উইথ গ্রুপ আছে সেটা শেয়ার করে দিবেন। যাদের কাছে গ্রুপটা নাই, আমি গ্রুপটা এখানে কমেন্ট দিচ্ছি, গ্রুপটা আমি কমেন্টে দিয়ে দিচ্ছি। সবগুলো হচ্ছে এই গ্রুপটাতে জয়েন হয়ে যান এবং হচ্ছে এই গ্রুপে ক্লাস নোটটা জমা দিয়ে দেবেন। আর ক্লাস নোট কোন স্ট্রাকচার ফলো করে জমা দিতে হয়, যারা নতুন আমি বলে দিচ্ছি কোন স্ট্রাকচার ফলো করে ক্লাস নোটটা জমা দিবেন। আমি গ্রুপ লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা একটু কষ্ট করে এটা প্রিন্ট করে নেন এবং হচ্ছে এখানে যুক্ত হয়ে যান সকলে। আমি অলরেডি আপনাদের গ্রুপটা দিয়ে দিয়েছি, ঠিক আছে। আর যারা নতুন তারা ক্লাস নোট কিভাবে শেয়ার করবেন, কোন ইনস্ট্রাকশনটা ফলো করবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে। প্রথমে হচ্ছে আপনার নাম লিখবেন, ক্যাপশনে নাম, তারপরে লিখবেন হচ্ছে আপনার কলেজ, তারপরে হচ্ছে আপনার ব্যাচ, আপনি কোন ব্যাচে পড়তেছেন। আপনার ব্যাচের নাম হচ্ছে আইসিটি টার্গেট এ প্লাস ব্যাচ, আপনার ব্যাচের নাম হচ্ছে আইসিটি টার্গেট এ প্লাস। টার্গেট এ প্লাস, তারপর আপনার ইনস্ট্রাক্টরের নামটা দিবেন। ইনস্ট্রাক্টর হচ্ছে আশরাফ বিজয়, ঠিক আছে। এই ক্যাপশনটা, এই স্ট্রাকচারটা ফলো করে ক্লাস নোটটা সকলেই জমা দিয়ে দিবেন, সকলেই ক্লাস নোটটা জমা দিয়ে দিবেন, ঠিক আছে। আপনার নামটা দিবেন, আপনার নাম, আপনার কলেজের নাম, ব্যাচের নাম আর আপনার ইনস্ট্রাক্টরের নাম, এগুলা ক্যাপশনে দিয়ে ক্লাস নোটটা অবশ্যই অবশ্যই গ্রুপে জমা দিয়ে দিবেন। আমি গ্রুপটা দিয়ে দিয়েছি সকলকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। কোথাও কোথাও বুঝতে অসুবিধা হলেও অবশ্যই কমেন্ট করে জানা দেবেন, আমি পরবর্তী ক্লাসে ওই টপিকগুলো বুঝিয়ে দিব এবং পরবর্তী ক্লাস আমরা শুরু করব। ক্লাস শিডিউল, ক্লাস রুটিন ইতিমধ্যে গ্রুপে শেয়ার করে দিয়ে দেওয়া হয়েছে, সকলে ক্লাস শিডিউলটা দেখে নেবেন, ঠিক আছে। সকলকে অসংখ্য ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। কারো কোনো প্রশ্ন থাকলে করেন, নাহলে আমরা ক্লাসটা আজকে শেষ করে দেবো, ঠিক আছে। আমরা কালকে থেকে সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ পড়বো, সংখ্যা পদ্ধতি কিভাবে যোগ করে এগুলো পড়বো, তারপর হচ্ছে আমরা টুস কমপ্লিমেন্ট পড়বো। আমাদের এখন অনেক কিছু পড়ার বাকি আছে, অনেক প্রবলেম সলভ করা বাকি আছে, ঠিক আছে। এগুলো আমরা আস্তে আস্তে করে শেষ করে ফেলবো, চিন্তার কোনো কারণ নেই। সকলেই ভালো থাকেন। থ্যাংক ইউ ভেরি মাচ হাসিব হোসেন স্যার। আমি জব করি, পাশাপাশি পড়াশোনা, দুইটাই কারণে কিছু সময় রেকর্ড ক্লাস চেক করি, নোট দিতে লেট হতে পারে। আপনি একটু কষ্ট করে জানিয়ে দিবেন যদি আপনার, কারণ হচ্ছে আমাদের সাপোর্ট টিম যে কোনো সময় রিমুভ করে দিতে পারে। আপনি ইনফর্মটা একটা আমাদের সাপোর্ট টিমকে করে রাখবেন, কারণ একাধারে যদি একসাথে যদি দুইটা ক্লাস নোট না পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু আপনাকে রিমুভ করে দিবে। স্যার আমার আইডির পাসওয়ার্ড জানি না, ফোনটা নষ্ট হয়েছে, তাই কালকে একটা নিউ ফোন কিনবো। আমি যদি একটা নতুন আইডি থেকে গ্রুপে অ্যাড হতে চাই, পারবো না? পারবেন না, গ্রুপে অ্যাড হতে পারবেন না। আল্লাহ হাফেজ। আর আমাদের রুটিন কি চেঞ্জ করা হবে? না, রুটিন অলরেডি দিয়ে দেওয়া হয়েছে, নতুন রুটিন দিয়ে দেওয়া হয়েছে, এটা আশা করছি চেঞ্জ করা হবে না, ঠিক আছে। শুরুর দিকে একটু পরপর ক্লাস রাখা হয়েছে, কারণ ইতিমধ্যে আন্দোলনের জন্য অনেক ক্লাস আমরা পিছিয়ে গেছি, সেই ক্লাসগুলো কভার করার জন্য প্রতিদিন ক্লাস রাখা হয়েছে। মেসেঞ্জার গ্রুপে অ্যাড হবে কিভাবে? জ্যোতি ইসলাম, আমাদের এই পেজ ইনবক্স করেন, আমাদের সাপোর্ট টিম অ্যাড করে দিবে। আর যারা এখনো ভর্তি হয়নি তারা দ্রুত ভর্তি হয়ে নিয়েন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, টাটা। আবার কি? না, হ্যাঁ, আপনি যদি নতুন আইডি যে যুক্ত হতে চান তাহলে আবার ভর্তি হতে হবে। ওকে, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। নাইমা আক্তার, অসংখ্য ধন্যবাদ। আর হচ্ছে আমি নিজেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারা এত ধৈর্য সহকারে ক্লাস করছেন, কারণ আমি নিজেই ইয়ার জন্য আন্দোলনে ছিলাম কয়েকদিন, আমার ভয়েস এতটাই আটকে গেছে, ভেঙে গেছে, আমি কথাই বলতে পারতেছি না। আপনারা কষ্ট করে আমার ভয়েসটা, এত ভাঙা ভয়েস নিয়ে ক্লাস করছেন ধৈর্য সহকারে, জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। গ্রুপ কোনটা? আমি অলরেডি পিন করে দিয়ে দিয়েছি গ্রুপটা। আচ্ছা, আপনারা যদি ব্যাচে ভর্তি না হয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আগে ভর্তি হয়ে নেবেন, কারণ আমাদের ক্লাসগুলো কিন্তু এখন যেগুলো গ্রুপ পেজে হচ্ছে এগুলো কিন্তু পেজে হবে না, আমাদের প্রাইভেট গ্রুপে ক্লাসগুলো হবে, ঠিক আছে। সো প্রাইভেট গ্রুপে যারা এখনো যুক্ত হননি তারা ভর্তি হন, ভর্তি হলেই আমাদের সাপোর্ট টিমে গ্রুপ যুক্ত করে দিবে, ঠিক আছে। তো রেকর্ড ক্লাসটা দেখে নেবেন, ক্লাস নোটগুলো জমা দিবেন হচ্ছে, আমি ইতিমধ্যে একটা গ্রুপ পিন করে দিয়েছি, এই গ্রুপে যুক্ত হয়ে ক্লাস নোটগুলো শেয়ার দিবেন। থ্যাংক ইউ ভেরি মাচ হাসিব হোসেন।
ওকে, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। কারো কোনো প্রশ্ন থাকলে আমাদের এই পেজে ইনবক্স করেন, আমাদের সাপোর্ট টিম আছে, আপনাকে উত্তর দিয়ে দিবে। কারো কোনো প্রশ্ন থাকলে ইনবক্স করেন, আমাদের সাপোর্ট টিম উত্তর দিয়ে দিবে। ওকে, সমস্যা নাই, তুই আস্তে আস্তে বুঝে যাবা, আস্তে আস্তে বুঝে যাবা। আমাদের আগে রেকর্ড ক্লাসগুলো দেখে নিও, তাহলে হবে। ইতিমধ্যে 2টা ক্লাসই হয়েছে, বেশি ক্লাস এখনো হয়নি। ক্লাস নোট যারা জমা দিবেন, আমি অলরেডি গ্রুপটা পিন করে দিয়ে দিয়েছি, এই গ্রুপে যুক্ত হয়ে ক্লাস নোটগুলো জমা দিয়ে দিন। ওকে, আল্লাহ হাফেজ সবাই।